হাই ফ্রেন্ড, দেখো আমরা এখন এসেছি মা মেয়ে আহারের ঘর যাচ্ছি। দেখো কার সঙ্গে দেখা করব, কে এসছে দেখো খালি। আমার হাজবেন্ডের ক্যাটারিং এর বিজনেস ছিল, অতি অবশ্যই সত্য কথা। এই যে আমাদের আমি আমার হাজবেন্ডের সাথে ছোটখাটো কাজ করতাম, করতে করতে তখন আমার লাস্ট টাইমে শরীরটাও খুব একটা মাঝে ভালো ছিল না। তখন আমি লোকের বাড়ি আয়ার কাজও করেছি এবং বাসন মাজাও কাজ করেছি। এটা আমার কোনো লজ্জা নেই বলতে, কোনো সেটাই খাচ্ছি, কোনো লজ্জা বলে আমার কিছু নেই। কিন্তু করতে করতে আমি যেখানেই যাই রান্নাগুলো করেছি, যাদের বাড়িতেই করে খাইয়েছি, তারা আমাকে বলেছি এত সুন্দর রান্না দেবো, এত নিজে কিছু করতে পারছিস না, এটা করবি। তখন আমি হাজবেন্ডের সাথে বলি, কি করবো তোমার সাথে একটু বিরিয়ানি দেওয়া তখন আমি বিড়ি সিগারেট খাবার আইটেম করে বলেই মনে করে তাই মালিক তোমার বাড়ির কাছে নিয়ে যাইতেছি, দাঁড়াও কবিতা তখন আমি বলেছি এই ভাই আমাকে নিয়ে এসছে এখানে, এই ভাইয়ের জন্যই আমি এখানটা এসেছি। সব জায়গাতেই বলতে পারো আমি খুব ব্যর্থ হয়ে পড়ছি, কিন্তু আজকে হয়তো সেই ভিডিওটা দেখতে পাবে, কিন্তু সে জানে আমি তার নামটা উল্লেখ করতে পারবো না। সে আমার কাছে ভগবান, সে যেখানেই থাকুক, সে তার নাম আমি উল্লেখ করতে পারবো না। সে আজ থেকে আমার 3 মাস আগে আমার মাথায় হাত রেখে বলেছিল সামনের দিন তোর খুব ভালো আসছে, কিন্তু তোকে যুদ্ধ করতে হবে। না খেটে কোনোদিনও তুই সোনার আসনে সিংহাসনে বসতে পারবি না। আগে তোকে কষ্ট করে তোর জায়গাটাকে তৈরি করতে হবে, তারপরে তুই সোনার সিংহাসনে বসতে পারবি। আমি সেই কথাটাই মাথায় তার হাত রেখে আমি বলেছিলাম, আমি সেই কথাটাই মাথায় রেখেছিলাম যে আজকে আমাকে খাটতে হবে, আমাকে কষ্ট করতে হবে। আমি সেই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি মধ্যমগ্রামেই থাকেন, আমি জানি আপনাকে নানান লোক খুঁজে বেড়ায়, আমি আপনাকে পেয়েছি, আপনার হাতটা মাথায় পেয়েছি, আর আপনার কথাটা সারা জীবন মনে রাখবো। মানে সে শুধু আমার, মানে কি বলবো, মানে আমি ভগবান চোখে দেখিনি, সে আমার ভগবান। আমি আগের ভিডিওতেও বলেছি, আমি পরবর্তী ভিডিওতেও বলবো, আমি সবসময় একই কথা বলবো, সেই মানুষটার হাতটা যদি আমাদের মাথার উপরে, আমার সংসারের মাথার উপরে না থাকতো, আমি এই জায়গায় আসতে পারতাম না এবং আপনাদের সাথে আমার পরিচয় হতো না। তাই ওই মানুষটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দাদা, আমি আজকে আপনার নামটা দিতে পারলাম না, আপনার কাছে শুনেই আমি নামটা আপনার বলবো, কিন্তু সেই মানুষটা আমার কাছে সত্যি বলছি ভগবান। আর ওই মানুষটা যদি আমাকে না বলতো তাহলে আমি এই জায়গাটায় আসতে পারতাম না। ওকে, থ্যাংক ইউ। আর এই দাদা আমার দোকানে এসছে আজকে, আমি সত্যি বলছি, আমি মানে নিজেকে ধন্য মনে করছি আর খুব ভালো লাগছে। আমার কি বলে বোঝাবো, আমার সত্যি খুব আজকে ভালো লাগছে। আজকে কিন্তু এটা উপরওয়ালার ইচ্ছা। ব্যাপার হলো আমি এত দূর ডিস্টেন্স, এত দূর থেকে যে এইভাবে আসা, যে আপনার পাশে এইভাবে এসে দাঁড়াতে পারবো আমি কোনোদিন কল্পনা করতে পারবো না। তবে আপনার পাশে আমি অল টাইম আছি, আজকের প্রথম নয়, সব থেকে নেক্সট টাইমে আসবো। আমি দেখবো আপনার খাবার কেমন লাগে। খাবার হেভি লাগে, দারুণ লাগে, সবাই এখানে আসবে। তার আগে তো আমি দারুণ লাগে, দাদার ভিডিও দেখি, খুবই ভালো লাগে। আর এই জায়গাটা এসছি কিন্তু ওরই একটাই, আজ হয়তো ভিডিওটা দেখার পরে ওর প্রতি অনেকের রাগ হবে, কিন্তু আজকে সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা নেই। আজকে এই জায়গাটায় আমি এই বারাসাতের বুকে এই জায়গাটায় আসার পিছনে কিন্তু বারাসাতে আমি অনেকদিন আগে এসেছিলাম, কিন্তু এই জায়গাটায় ও আমাকে বলেছিল বৌদি তুমি এত সুন্দর রান্না করতে পারো, কেন বেকার এখানে পড়ে আছো, চলো না তোমাকে আমি দোকান দেখে দিই। আর এই ভাইটা সত্যি আমার অনেক সাপোর্ট করেছে, এখনো করে। সো থ্যাঙ্কস ভাই। ঠিক আছে, আমি লাইভ আছি। আমি শুনো খাবো না, পার্সেল করে দিয়ে নিয়ে যাও, এরকম বললে হয় না দিদি, পার্সেল তো করে দিই। আমাকে একটু চা, জল আর চা। হ্যাঁ হ্যাঁ চা, কাকুকে চা দিই। বাবাকে ডাকা, বাবা আসছে, জলের বোতল দাও আর বাটার চা হবে, এই যে বাটার চা হবে, বা হাতে দিলাম কি, এই যে বাটার। দুধটা তো টেস্টি করতে, সব দুধ জানি তো একটা দুধ জানি, আচ্ছা ও পারেনি।